হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এনজি। ঘরে থাকা সাধারণ উপকরণে সহজ পদ্ধতিতে নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা স্কুল অফিসের টিফিনে দেওয়ার জন্য স্টোর করে রাখতে পারেন, কিংবা হালকা খিদে পেলেও কিন্তু এই রেসিপিটা ভীষণই মুখরোচক একটা রেসিপি। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই বলে দিই, এই রেসিপিটা বানানো খুবই সহজ, তবে মাপগুলো একটু খেয়াল করবেন। দিয়ে দিলাম দুটো পাকা সিঙ্গাপুরি কলা। যে কোনো কলায় আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর যদি বাড়িতে কালো হয়ে যাওয়া, বেশি পেকে যাওয়া কলা থাকে, তাহলেও কিন্তু সেই কলা দিয়েও এই রেসিপিটা বানানো যাবে। তবে খুব বেশি কলা কিন্তু এখানে ব্যবহার করবেন না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এইবার মিক্সিতে একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। কিছু শুকনো উপকরণ এখানে অ্যাড করব, তাই মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দিলাম 2 কাপ ময়দা। ময়দার বদলে আপনারা কিন্তু আটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যে কোনো একটা পাত্র মেপে মাপটা করে নেবে, তাহলে মাপটা পারফেক্ট আসবে। 1 চিমটি নুন দিয়ে দিলাম। এইবার ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো লাম্পস যাতে এখানে না থেকে যায়। দেখুন, স্প্যাচুলার সাহায্যে খুব সহজভাবে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। কোনো রকম গরম বা ঠান্ডা দুধ কিন্তু এখানে দেওয়া হয়নি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব দুধ একসঙ্গে দেব না, আমি শেষে বলে দিচ্ছি কতটা দুধ ইউজ করছি। আবারও 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটাকে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, হাফ কাপ করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। শেষে আরো একটু দুধ অ্যাড করলাম। অল টোটাল এখানে 3 কাপ দুধ ব্যবহার করা হয়েছে। এইবার মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিতে হবে। যেরকম ভাবে আমি ফেটাচ্ছি ঠিক সেরকম ভাবে ফেটিয়ে নেবেন। মিশ্রণটাকে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। আর যদি হাতে সময় না থাকে, সেক্ষেত্রে 10 মিনিট রেখে দিলেই হবে। কিছুটা মৌরি দিয়ে দিলাম। এই মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মিশ্রণটা কিন্তু কেটে কেটে পড়ছে না, মোটা ফিতের মতো হয়ে পড়ছে। একটা ছোট বাটিতে খানিকটা মিশ্রণ আমি তুলে নিলাম। এইবার কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি দিয়ে গরম করে নিয়েছি। সামান্য একটু মিশ্রণ দিয়ে চেক করে নিলাম, মিশ্রণটা উপর দিকে উঠে এলো, তেল ঠিকঠাক গরম হয়ে গিয়েছে। এইবার ব্যাটার ছেড়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে সাইড থেকে তেলটাকে উপরে একটু এইরকম ভাবে দিয়ে দিতে হবে। আর প্রথমেই উল্টাতে যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। প্রথমে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে ব্যাটার ছেড়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। দেখুন, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এই রকম লাল করে ভেজে নিতে হবে। উপকরণের মাপগুলো যদি ঠিকঠাক রাখেন, তাহলে কিন্তু কলার মালপোয়া খুব সহজে তৈরি হয়ে যাবে। আর ব্যাটার কখনোই বেশি পাতলা করে ফেলবেন না বা বেশি ঘন করে ফেলবেন না। যদি বেশি পাতলা করে ফেলেন, তাহলে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে। একদিন অবশ্যই এইরকম ভাবে কলার মালপোয়া বানিয়ে খান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু 2-3টে মালপোয়া আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। এই রেসিপিটা বানিয়ে নিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিন থাকবে। এছাড়া ফ্রিজ ছাড়াও এটা কিন্তু বাড়িতে 2 থেকে 3 দিন ভালোই থাকে। স্কুল অফিসের টিফিনে দিতে পারেন, কিংবা সন্ধ্যাবেলায় হালকা একটু খিদে পেলে এই রেসিপিটা কিন্তু ভীষণই লোভনীয় একটা রেসিপি। তাহলে আমি মালপোয়াটা ভাজতে লাগি। আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।